নমস্কার, কেমন আছেন আপনারা? জয়াস ব্লগ অ্যান্ড কুকে আপনাদের স্বাগত। আজকে বানাবো একটি বেগুনের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই আগে। এখানে শুকনো খোলায় আমি একটু হালকা করে বাদামটা রোস্ট করে নিচ্ছি। এটা করার একটাই কারণ, বাদামের খোসাটা ছাড়ানোর জন্য হালকা একটু গরম করে নিলাম, যাতে বাদামের খোসাটা আসাতে ছেড়ে যায়। তারপর তেল গরম করে বেগুনটা ভেজে নেব। এই সবজিটা ভাতের সঙ্গে ভালো লাগবে না, রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য খুব পারফেক্ট, তার জন্য বানিয়েছি। আপনারাও বানিয়ে খাবেন। এই শীতের রাতে রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর দেখুন, বেগুনটা আমি মাঝখান দিয়ে চিড়ে দুপাশ দিয়ে 4 ভাগ করে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন আর এরকম ছোট বেগুন দিয়ে বানাবেন। দেখুন, বেগুনটা ভেজে নিয়েছি। আমি সাদা কালো বেগুন নিয়েছি, আপনারা যে কোনো বেগুন নিতে পারেন। এরকম ছোট ছোট সাইজের বেগুন নেবেন, তবে আর এইভাবে চিড়ে নেবেন, তাহলে মশলাটা সুন্দর ঢুকবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই শীতের রাতে এরকম একটা বেগুনের সবজি থাকলে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। দেখুন, বাদামগুলো নামিয়ে নিয়েছিলাম। এখন একটু ঠান্ডা হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে খোসাটা ছেড়ে যাবে। আপনারা যদি খোসা ছাড়ানো বাদাম বাজার থেকে নিয়ে আসেন, তাহলে এই রোস্টটা করার কোনো দরকার নেই, ডাইরেক্ট পিষে মশলায় মিশিয়ে দেবেন। দেখুন, তেলে রসুন কুচি দিয়ে নিয়েছি। রসুনটা এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। লাল লাল করে ভাজবার দরকার নেই, হালকা একটু ভেজে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর রান্নাটা সর্ষের তেলেই করবেন। পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটাও হালকা ভেজে নেব, লাল লাল করে খুব ভাজবো না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো। আপনারা শুধু ধনে গুঁড়ো দিয়েও বানাতে পারেন, তো আমার একটু মনে হলো আমি এই জন্য আর একটু জিরে গুঁড়োও দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। হচ্ছে গুঁড়ো ছিল না, তাই একটু বেটে নিয়েছি। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে, সেই হিসেবে নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এখন ভালো করে মিলিয়ে নেব। খেতে খুব ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন আপনারা, দেখবেন গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগবে। রাতে বা সকালে যে কোনো টাইমে খেতে পারেন। এটা দিলাম ঝালের লাল লঙ্কা। আমাদের বাচ্চারা খাবে, তাই ঝালটা একটু কম দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। ভালো সুন্দর করে মিলিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে এসছে। এখন দিয়ে নেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা চাইলে নাও দিতে পারেন, তবে আমি একটু দিচ্ছি কালারের জন্য। আবারও সুন্দর করে মিলিয়ে নেব। এখন দিয়ে নেব বাদাম বাটা। সেই বাদামগুলো আমি বেটে রেখেছি, তবে এটা কাঁচা বাদাম হতে হবে। কাঁচা বাদাম দেবেন অবশ্যই, এটা কাঁচা বাদাম। এখন সুন্দর করে মিলিয়ে নেব। মশলাটা যতটা সুন্দর কষা হবে, ততই ভালো হবে। মশলাটা সুন্দর করে কষতে হবে। আর বাদামের একটু বাটিতে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। বাদামের যাতে কাঁচা গন্ধটা না থাকে, ততক্ষণ সুন্দর করে কষাতে হবে। দেখুন, কত সুন্দর কালারও এসছে, আর সুন্দর করে কষিয়েও নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়। দেখুন, কত সুন্দর কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন, ভেজে রাখা বেগুনগুলি দিয়ে নেব। একটু আস্তে আস্তে নাড়াতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়, যেহেতু ভাজা বেগুন। আর বেগুনগুলো কিন্তু এইভাবেই কাটবেন, বোটা সহ। ছোট ছোট বেগুন নিয়ে এরকম বোটা সহ করতে হবে, কেটে ফেললে হবে না, তবে সেরকম টেস্ট পাবেন না। না হলে আমি যেভাবে করছি এভাবেই করবেন। হালকা একটু জল দিয়ে নিচ্ছি, যেহেতু গ্রেভিটা অনেক হবে না, রুটির সঙ্গে খাওয়া হবে, একটু শুকনো শুকনো হবে। দেখুন জলের পরিমাণটা আমি কিন্তু অল্পই দিচ্ছি, যেহেতু বেগুন ভাজা। হালকা একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এখন দিয়ে নেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার জন্য এই রান্নাটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। ধনেপাতা না দিলে সেই স্বাদ পাবেন না। আমি সুন্দর করে নাড়িয়ে নেব ধনেপাতাগুলো দিয়ে। প্রায় হয়ে এসছে। আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন রাতের খাবারে কত ভালো লাগে রুটির সঙ্গে এই সবজিটা। দেখুন কত সুন্দর হয়েছে, হালকা একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখুন।